এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে আছেন আমাদের সহকর্মী জান্নাতারা যশোয়া, সরাসরি চলে যাব তার কাছে। যশোয়া, আজ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার তৃতীয় দিন এবং সেই সঙ্গে সাপ্তাহিক ছুটির দিন, তাই প্রত্যাশা ছিল বাণিজ্য মেলার যেসব স্টল প্যাভিলিয়ন আছে তাদের যে ভিড় হবে, সকাল থেকেই দর্শনার্থী সমাগম হবে, কিন্তু চিত্রটা আসলে অনেকটাই ভিন্ন। কারণ তীব্র শীতের কারণে, কুয়াশার কারণে দর্শনার্থী সকাল থেকে যেমনটা আসার কথা ছিল তেমন দর্শনার্থী সমাগম দেখা যাচ্ছে না আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এবং সকাল থেকে দেখা গেছে 10টার সময় প্রবেশ পথ খোলা হলেও হাতে গোনা কিছু দর্শনার্থীকে প্রবেশ করতে দেখা গেছে। এমনকি যেসব স্টল প্যাভিলিয়ন আছে তারাও এখন পর্যন্ত পুরোপুরি সাজসজ্জার কাজ শেষ করেনি। কেউ কেউ স্টল প্যাভিলিয়নের দরজাই এখনো খোলেনি। এবং যেসব একটু জানিয়ে রাখতে হয়, দেশি বিদেশি স্টল প্যাভিলিয়নগুলো অংশগ্রহণ করেছে। এখনও তৃতীয় দিনে এসেও কিন্তু দেখা যাচ্ছে সেসব স্টল প্যাভিলিয়নগুলো তাদের তৈরির কাজ এবং সাজসজ্জার কাজে ব্যস্ত আছে। এবং বিভিন্ন ছাড় কিন্তু দেওয়া হয়েছে আজ সাপ্তাহিক ছুটির দিন উপলক্ষে। এবং সেই ছাড় উপলক্ষে দেখা যাচ্ছে যেসব দর্শনার্থী ক্রেতা আসছেন তারাও যেসব স্টলগুলোতে বেশি ছাড় দেওয়া হয়েছে সেই সব স্টলগুলোতে যাচ্ছে। এবং একটু বিষয় জানিয়ে রাখতে হয়, এবছর কিন্তু বাণিজ্য মেলায় অংশগ্রহণ করেছে 362টি স্টল ও প্যাভিলিয়ন এবং বাংলাদেশ বাদেও 7টি দেশের 11টি প্রতিষ্ঠানের বেশ কিছু স্টল অংশগ্রহণ করেছে এবছর বাণিজ্য মেলায়। এবং এবছর বাণিজ্য মেলায় বেশ কিছু ভিন্নতা আনা হয়েছে এবং সেই ভিন্নতাগুলোর মধ্যে উল্লেখযোগ্যভাবে যদি বলা হয়, সোর্সিং কর্নার তৈরি করা হয়েছে, যেখানে আন্তর্জাতিক মানের যেসব উদ্যোক্তারা আসবেন, যেসব প্রতিষ্ঠান আসবেন, তারা যেন সোর্স তৈরি করতে পারেন, ভবিষ্যতে আমদানি রপ্তানি কার্যক্রম যেন অব্যাহত থাকে, সেই স্বার্থেই কিন্তু বলা যায় যে বছর সোর্সিং কর্নার তৈরি করা হয়েছে। এবং জুলাই আগস্ট অভ্যুত্থানকে কেন্দ্র করে যেসব জুলাই চত্বর তৈরি করা হয়েছে, 36 চত্বর তৈরি করা হয়েছে, সেই সব জায়গায় কিন্তু দর্শনার্থীদের কিছুটা সমাগম দেখা যাচ্ছে। এবং এখানে যারা স্টল প্যাভিলিয়নের বরাদ্দ যারা নিয়েছেন, যেসব কর্মীরা আছেন, তারা কিন্তু আজকে শুক্রবার উপলক্ষে কিন্তু বেশ কিছু ছাড় নিয়ে এসেছে, বেশ কিছু তাদের পরিকল্পনা সাজিয়েছেন এবং তারা প্রত্যাশা করছেন সকাল থেকে তীব্র শীতের কারণে দেখা না গেলেও দর্শনার্থী সমাগম বেলা বাড়তে বাড়তে দুপুরের পর তারা প্রত্যাশিত দর্শনার্থী সমাগম দেখবেন। তো এই ছিল আমার কাছে পূর্বাচল থেকে আন্তর্জাতিক বাণিজ্য মেলার তৃতীয় দিনের সবশেষ খবর। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সবশেষ খবর জানাচ্ছিলেন মেলা প্রাঙ্গণ থেকে জান্নাতারা যশোয়া।